আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তানভীর আহমেদ। অ্যাডোবি ফটোশপের আজকে নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। অ্যাডোবি ফটোশপের আজকে ক্লাসে আমি পিএনজি ফাইল নিয়ে আলোচনা করব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তো আমি এখন অ্যাডোবি ফটোশপের মেইন যে স্ক্রিন আছে সেই স্ক্রিনে চলে আসছি এবং আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন, আমি এখানে একটি আর্টবোর্ড নিচ্ছি আর্টবোর্ড 1 নামে এবং আরেকটা আর্টবোর্ড নিচ্ছি আর্টবোর্ড 2 নামে। তো এখানে আমার একটি মেয়ে দুইটি ইমেজ আছে এবং ডান পাশে আমার একটি সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করা আছে। এখন আমার এখানে জাস্ট এই মেয়েটার ছবিটাকে বসিয়ে দিলে কিন্তু আমার এই ডিজাইনটা কমপ্লিট হয়ে যায়। তো এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন দেখেন, এখানে এই একটি মেয়ের দুইটি ইমেজের মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের। তো এখানে এইটা হচ্ছে মেইন ইমেজ এবং এই ইমেজ থেকে আমি এটাকে পিএনজি করে নিছি। যখন আমি এটাকে নেট থেকে ডাউনলোড দিছি তখন কিন্তু আমি সরাসরি এরকম পিএনজি আকারে পাই নাই। এটাকে আমাকে পরবর্তীতে অন্য কোনো সফটওয়্যার ইউজ করে অথবা ওয়েব থেকে আমাদেরকে এটা পিএনজি করে নিতে হয়েছে। তো কিভাবে ওয়েব থেকে বা কোনো একটি সফটওয়্যারের মাধ্যমে আমরা পিএনজি করব সেটা নিয়ে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। কিন্তু আমার এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে জাস্ট আপনাদেরকে পিএনজি সম্বন্ধে একটি ধারণা দেওয়া। তো এখন পিএনজি ফাইলটা কিন্তু যে কোনো একটি ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখন দেখেন, আমি একটা জিনিস দেখাই আপনাদের। এখানে যদি আমি সরাসরি এই ইমেজটাকে এখানে প্লেস করি তাহলে দেখেন বন্ধুরা, আমার কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের কারণে আমার যে মেইন যে ডিজাইনটা আছে ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমার কিন্তু এখানে এই ব্যাকগ্রাউন্ডটা কোনো দরকারই নাই। তো এখন এই জন্য আমার দরকার হচ্ছে কি, যে এই ইমেজটা থেকে অর্থাৎ মেয়েটাকে আলাদা করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেওয়া। তো এটা হচ্ছে পিএনজির গুরুত্ব। তো এখন আমি যদি একটু লক্ষ্য করেন, এই ফাইলটাকে এখানে প্রেস করি তাহলে দেখবেন আমার এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো এইভাবে কিন্তু আমরা যে কোনো ডিজাইনে সবসময় পিএনজি ফাইল ইউজ করব এবং পিএনজি ফাইল তৈরি করার জন্য আমরা ম্যানুয়াল ওয়ে আমরা অবলম্বন করতে পারি অথবা যে কোনো সফটওয়্যারের মাধ্যমে আমরা চাইলে কিন্তু বর্তমানে এআইয়ের যুগ, আমরা খুব সহজে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। তাহলে আমি আশা করি যে আপনাদের পিএনজি ফাইল নিয়ে আর কোনো সমস্যা নেই। যদি কোনো সমস্যা বোধ করে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি যথাসম্ভব সমাধান করার চেষ্টা করব। তাহলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।